আমাদের এটা সুন্নাতের ভান্ডারের ক্লাস, যেহেতু তো আমাদের খাওয়া দাওয়ার মোতাল্লিক সুন্নাত চলছিল, তার মধ্যে কিছু কিছু প্রশ্ন এই সপ্তাহে এসেছিল, বা আমি আবার কিছু নতুন কানেকশন করেছি কিতাব থেকে। সেগুলো আপনাদের সামনে প্রথমে তুলে ধরবো। আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন, ইনশাল্লাহ এর উপরে আমল করবেন। আপনার জিন্দেগিতে রসুল সাল্লাহ আলি সাল্লামের জিন্দেগির যে ধাঁচ, সেটা আপনার মধ্যে চলে আসবে। কিরকম রসুল সাল্লাহ সাল্লাম খেয়েছেন, উঠেছেন, বসেছেন, সবকিছু এখানে একটু যে আস্তে আস্তে ধাপে ধাপে আলোচনা হবে। আপনি সবকিছু জানতে পারবেন যদি মনোযোগ দিয়ে শোনেন আর কি। সব থেকে বড় প্রশ্ন আমাদের বারবার এটা ভেসে ওঠে, আমার কাছে আসে, যে হুজুর আমরা একসাথে থাকি, গয়ের মুসলিম যারা হিন্দু বা অন্যান্য গয়ের মুসলিম, মুসলিম ছাড়া অন্য জাতির, তাদের সাথে তাদের বাড়িতে তাদের মহিলারা রান্না করেছে, তাদের বাড়িতে গিয়ে খাওয়া চলবে কি চলবে না? এই বিষয়টা আমরা অনেকেই প্রশ্ন করে থাকি। দেখুন, গয়ের মুসলিমদের বাড়ি খাওয়া দাওয়ার বিষয়ে, যদি হালাল খাদ্য হয়, যদি খানাটা হালাল হয়, তো রান্না কে করেছে দেখার দরকার নেই, খাওয়া যাবে। এবারে একটা জিনিস কি, পরহেজ ব্যাপার আসে, যে আমি পরহেজ করব। আমার কথা শোনা যাচ্ছে কি একটু জানাবেন তো চ্যাট করে, দু একজন চ্যাটে লেখেন। আচ্ছা, আচ্ছা। এখন দেখেন, এখন এখন শোনা যাচ্ছে কি বলবে না? একটু আগে একটু নেটের সমস্যা হলো, তাই জিজ্ঞাসা করলাম। জি, 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 ঠিক আছে। এখন সবাই ওকে লিখছে আর কি। যদি খাদ্যটা হালাল হয় তাহলে অবশ্যই খাওয়া যাবে। আর যদি আপনি পরহেজ করেন যে না, আমার মন টানছে না, যে আমি খেতে ঠিক মানে ভালোবাসি না, তো সেটা আপনার ব্যাপার। হ্যাঁ, যদি কোনো ওই খাদ্যটা ঠাকুরের নামে হয়, যেমন রান্না পুজোর খানা, এগুলো অবশ্যই দেখতে হবে যে ওরা এই খাদ্যটা সম্পূর্ণ ঠাকুরের নামে হয়। তো সে খাদ্যটা তো আল্লাহ ছাড়া অন্য কারের নামের খাদ্য খানা হয়ে যাচ্ছে, খাওয়া হয়ে যাচ্ছে, সেখানে খাওয়া যাবে না। কিন্তু যদি সেটা নর্মাল হয়, কোনো ঠাকুরের নামের খানা নয়, এবং সেই খাদ্যটা হালাল, মুসলমানদের কাছে সেই খাদ্যটা খাওয়া জায়েজ, যেমন মুরগি খাওয়া জায়েজ উভয় পক্ষে, কিন্তু আমাদের কি করতে হবে? আল্লাহর নাম নিয়ে জিবাহ করতে হবে, তারপরে আমার জন্য হালাল হবে। এখন সে মুরগিটা আল্লাহর নাম নিয়ে জিবাহ করেছে কিনা সে বিষয়ে তাহকিক করে খাওয়া। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে খাওয়া যাবে। আর যদি আপনার মন না চায়, আপনি না খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে একটু যাচাই বাছাই করে খাওয়া, সেটা হালাল কিনা দেখতে হবে, তাহকিক করতে হবে। খাদ্যের মধ্যে খানা খাওয়ার দিক থেকে একটা জিনিস কিন্তু ফরজ আছে, সেটা হলো তাহকিক। তাহকিকটা কি? রিসার্চ করা, যেটা হালাল খাদ্য না হারাম। হারাম হলে আমি বর্জন করব, কেন সেটা আমার জন্য জায়েজ নয়, আর হালাল হলে আমি সেটা ভক্ষণ করব। গতকাল আমাদেরই স্টুডেন্টদের মধ্যে একজন প্রশ্ন করেছিলেন, যে বন্ধু বান্ধবের সাথে একসাথে থাকি তো যেতে হয়, হুজুর কি করব? তাকেও আমি এই উত্তর দিয়েছি। আচ্ছা, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের, আমাদের দেখবেন ডাক্তারি মতে যে আমাদের মেদা, লবণ থেকে, লবণ একটা আল্লাহর বিশাল বড় মানে নেয়ামত। আমাদের মেদা বা হজম শক্তি, এটা লবণ থেকে কিন্তু একটা ভালো ধরনের এটা সার্ভিস পায়। তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কখনো কখনো খাওয়ার আগে এবং পরে লবণ দিয়ে শুরু করেছেন, লবণ দিয়ে শেষ করেছেন। আবার কখনো এরকম রেওয়ায়েত আছে যে খাওয়ার পরে খেজুর খেয়েছেন, অর্থাৎ ওখান থেকে সাবিত হয় যে খাওয়ার পরে মিষ্টি খাওয়াটাও সুন্নতের দিকে কেউ কেউ বলে থাকেন। তো যাই হোক, এটার কিন্তু সম্পূর্ণ পরিস্থিতি অনুযায়ী, আপনার খাওয়ার শেষে বিয়ে বাড়িতে আছেন, মিষ্টি এসছে, তাহলে খেতে পারেন, ওটাও সুন্নত মনে করে খাবেন। আর যদি আপনার খাওয়ার শেষে মিষ্টি নেই, তো আপনার খাওয়ার শেষে মনে করে লবণ নিয়ে আপনি একটু গালে দিয়েছেন, এটাও পরিস্থিতি অনুযায়ী। লাজিম নয় যে খাওয়ার পরে মিষ্টি খেতে হবে, আর লাজিম নয় যে খাওয়ার পরে লবণ খেতে হবে। এখানে যা কিছু বর্ণনা হয়, কোনোটা কিন্তু লাজিম নয়, কোনোটা ফরজের জিম্মায় আপনি নেবেন না। সবকিছু এখানে রসুল সাল্লাহ সাল্লামের জিন্দেগির একটা আমল, কোনো সময় আল্লাহ রসুল এই করেছেন, কোনো সময় এই করেছেন, সেগুলো আপনাদের সামনে তুলে ধরা হয়, যাতে আপনাদের জিন্দেগিতে রসুলের জিন্দেগির সাথে ফিট খায়।
আমরা জুমার দিন, আজকে জুম্মার দিন, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দেখবো জুমার দিন কখন খানা খেতেন। জুমার দিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জুমার দিন জুমার প্রস্তুতি করে সর্বপ্রথম মসজিদে যেতেন। তারপরে জুমার নামাজটা দেখবেন অন্যান্য জোহরের তুলনায় একটু আগে হয়। তাই জুমার নামাজ পড়ে এসে তারপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম খানা খেতেন। তাহলে আমাদের জিন্দেগিতে যদি এটা আমল থাকে যে আমরা জুমার আগে খাওয়ার জন্য তোড়জোড় করবো না, আমরা জুমার নামাজ পড়ে এসে খাওয়ার জন্য তোড়জোড় করবো। এখন কথা হলো, যদি কোনো জায়গায় জুমার নামাজ হচ্ছে 2:30টার সময়, 3টের সময়, তা বলে কি তারপরে আপনি এই আমল করবেন? তখন তো আপনার কষ্ট হবে। আপনার জুমার নামাজ পড়ে এসে খেতে গিয়ে আপনার 3:30 4টে বেজে যাবে। তখন আপনি আগে খেতে পারেন। কিন্তু আপনার এলাকায় দেখছেন যে জুমার নামাজ 12টা, 12:30, 12টার সময় আজান হচ্ছে, 12:30টার সময় জামাত হচ্ছে, খুতবা হচ্ছে, তাহলে অন্যান্য দিনের থেকে আগে হচ্ছে। তখন আপনি জুমার জন্য তৈয়ারি করে তারপর জুমার নামাজ পড়ে এসে খানা খেয়ে তারপর আরাম করলেন। তো এটা দেখতে হবে যে এলাকা ভিত্তিক এটা কিন্তু মাসাইল সুন্নাতের সাবিত হবে যে সুন্নাত তো এটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জামানায় হয়তো জুমার নামাজ আমাদের কিছু এলাকায় আছে তাড়াতাড়ি হয়, আর কিছু এলাকায় আছে দেরিতে হয়। তো যেগুলো তাড়াতাড়ি হচ্ছে সেগুলো রসুলের জিন্দগির সাথে, রসুলের জামানার সাথে মিলে যাচ্ছে। এখন সেই জামানার সাথে যেহেতু মিল খাচ্ছে, তাহলে আমাদের খানাটা, সুন্নাতটা হবে জুমার নামাজ পড়ে এসে আমরা খানা খাওয়ার চেষ্টা করব। আর যদি কারোর এরকম পরিস্থিতি থাকে যে উম মাহল এমন করা আছে যে খানা আগে, যেমন কিছু কিছু অফিসে মনে করে নেন তাদেরকে খানা দিচ্ছে 11টার সময়। এখন 11টার সময় তাদের খানা রুলস করা আছে, এখন সে তো খানা রাখতে পারবে না, খেয়ে নিতে পারবে না, খেয়ে নিতে হবে। কিছু কিছু মাদ্রাসা এরকম করে রেখেছে, যেমন আমি কিছু মাদ্রাসায় পড়েছিলাম জুমার পরে খানা দিত, আর কিছু মাদ্রাসা আছে জুমার আগে খানা দিয়ে দেয়। এখন কি করতে হবে? জুমার আগেই খানা খেয়ে নিতে হবে। হয়তো তাদের নিজাম ঠিক করার জন্য, ব্যবস্থাপনা যাতে ঠিক থাকে সেই জন্য তারা করে রেখেছে। তবে সুন্নতের দিকে খেয়াল রাখা দরকার। তবে সেখানে আমরা একতলাপ এসকাল করতে পারি না, শিক্ষকরা সবাই থাকেন। তো যেটাই তাদের জন্য, আমাদের জন্য ভালো সেটাই তারা ব্যবস্থা করেন আমাদের জন্য। কাইলুলা বলে একটা জিনিস আছে, আপনারা হয়তো জানেন। আমরা অনেকে এই জিনিসটা গুরুত্ব করি না, কিন্তু এটাও সুন্নাত। কাইলুলা, কাইলুলা কখন হয়? দুপুরে খানা খাওয়ার পরে হয়। কাইলুলা মানে এই নয় যে ঘন্টা ঘন্টা ঘুমানো। কাইলুলা মানে এটা যে দুপুরে আমি খানা খেয়েছি, আমি একটু আরাম করব, 5 মিনিটের জন্য হলেও, 2 মিনিটের জন্য হলেও একটু এই নিয়েতে শোবো যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দুপুরে খানা খাওয়ার পরে কাইলুলা করতেন, একটু আড়গোড় খেয়ে নিতেন। হয়তো কেউ কাজের মধ্যে আছে, লাঞ্চের সময় আধা ঘন্টা সময় আছে বা 1 ঘন্টা সময় বেশিরভাগ দিয়ে থাকে, 40 মিনিট 45 মিনিট। তো ওখানে খানা খাওয়ার পরে যে জায়গায় খানা খেয়েছি, যদি পরিস্থিতি সেখানে থাকে যে একটু আড়গোড় খাওয়ার, সেখানে খেয়ে নিলাম। কিন্তু অফিসে যারা জব করেন তাদের তো আড়গোড় খাওয়ার মতো পরিস্থিতি নেই, তারা আবার এটার উপরে আমল করতে পারবে না। কিন্তু যাদের পরিস্থিতি আছে তারা অবশ্যই খানা খাওয়ার পরে একটু আড়গোড় খেয়ে নেবেন, 10 মিনিটের জন্য হলেও, সুন্নাতের জন্য, যে এটা সুন্নাত এই ভেবে করবেন। আর তবে কিন্তু দুপুরে ঘুমের, যদি কারে রাত্রে ডিউটির ব্যাপার থাকে, বা রাত্রে কেউ তাহাজ্জুদের নামাজের পাবন্দি করে, বা রাত্রে যারা জাগরণ করে আল্লাহর ইবাদত করার জন্য হোক, বা অন্য ক্ষেত্রে, তাদের জন্য দুপুরের ঘুম কিন্তু অতি জরুরি। যদি দুপুরে না ঘুমায় আর রাত্রে কন্টিনিউ ডিউটি করছে, তার শরীর কিন্তু খারাপ হয়ে যাবে, কেন ঘুম পরিপূর্ণ হচ্ছে না। যারা রাত্রে ডিউটি করে প্রচুর, যেমন আমাদের আছে, আমাদের গতকাল অফিস থেকে যেতে 12টা বেজে গিয়েছে। তো সেই হিসেবে সকালে আবার এসেছি, তা দুপুরে আমাদের ঘন্টা খানেকের জন্য ঘুমের প্রয়োজন আছে। যদি আমি ওটা না ঘুমাই, অনেক সময় কাজের কারণে হয়তো ঘুমালাম না, কিন্তু যদি সময় থাকে, পরিস্থিতি থাকে, ঘুমিয়ে নেওয়া দরকার। কেন এদিকে রাত্রে যখন আপনার জার্নি হচ্ছে, দিনে যখন আপনি ফের জার্নি করবেন, আপনার শরীর বেশি দিন কিন্তু আপনার সাথ দেবে না। তো একদিকে সুন্নাত, অন্যদিকে আমার শরীরেরও ফায়দা। সুন্নাত, প্রত্যেকটা সুন্নতের ওপর যদি গৌর ফিকির করা যায়, সেটা আমার দুনিয়াবি ক্ষেত্রেও ফায়দা সেখানে লুকিয়ে আছে। অনেক সময় এরকম হয়ে যায় যে নামাজের জামাত দাঁড়িয়ে গিয়েছে, সেই সময় খানার মোতাল্লিক চলছে, হ্যাঁ? খানার মোতাল্লিক সুন্নত গুলো বলছি, যেগুলো টাফ প্রশ্ন আসে যে হুজুর কি করব। বিরিয়ানি আপনার সামনে সেন্ট ছড়াচ্ছে, আর আপনি হচ্ছে গিয়ে নামাজের জামাত দাঁড়িয়েছে, আর খানা আপনার জন্য চলে এসেছে, বা খানা প্রস্তুত রেডি পুরো। আপনি কি করবেন? নামাজের গুরুত্ব দেবেন, না না খানার গুরুত্ব দেবেন? এই জায়গাটা ক্লিয়ার করতে গিয়ে ওলামারা এখানে বর্ণনা করেছেন যে যদি এখানে খানাটা ছেড়ে নামাজে যায়, মানুষের মন কিন্তু এমন, সেটা মানবে না। তার খিদে লেগেছে প্রচুর পরিমাণে এবং সামনে যদি খানা থাকে,
তার নামাজের মধ্যে কিন্তু যতক্ষণ সে নামাজে থাকবে তার মনটা খানার দিকে থাকবে। তাই এখানে উত্তম তরিকা বয়ান করেছেন যে খানাটা প্রথমে আরামের সঙ্গে খেয়ে নেওয়ার পরে যদি নামাজটা পড়ে তার নামাজটা ধ্যানের সাথে হবে। আর যদি ওই খানাটা ছেড়ে নামাজ পড়ে এসে খাবো বলে, তাহলে তার নামাজটার মধ্যে খানা ঢুকে যাবে। বারবার সে চিন্তা করবে, কেন পেটে খিদে আর সামনে খানা আছে। তাহলে তার নামাজটা কিন্তু মনোযোগ সহকারে হবে না। সুতরাং যদি এরকম কারের কোনো পরিস্থিতি তৈরি হয়ে যায়, অনেক সময় হয়ে যায় যে খানা রেডি আছে আর নামাজের তো টাইম হয়ে গিয়েছে, জামাত দাঁড়িয়ে গিয়েছে মসজিদে, তো যদি আপনার কন্ট্রোল থাকে না, আমার খানার দিকে নামাজে পড়তে গেলে খানার দিকে মনেই যাবে না, তখন আপনি চলে যান মসজিদে, অসুবিধা নেই। কিন্তু যদি নামাজের মধ্যে খানার মন মেজাজ চলে আসছে, তখন খানাটা খেয়ে আপনি তারপরে নামাজে যাবেন। আমরা যখন খানা খাবো চেষ্টা করব, আমাদের ফ্যামিলিতে যখন খানা খাবো, নিজের ওয়াইফকে সাথে করে নিলাম, নিজের বাচ্চাকে সাথে করে নিলাম, একের অধিক সাথী নিয়ে বসে খানা খেলাম। যদি খানাতে আপনার ওয়াইফকে সামিল করেছেন, আপনার বাচ্চাকে সামিল করেছেন, এই যে মিল মহাব্বতটা একই প্লেটে হবে, আপনি এই মিল মহাব্বতটা অন্য কোনো জায়গায় পাবেন না। হুম। তবে এটা খেয়াল রাখা, যখন আপনার বাড়িতে আপনার আব্বা আছে, আপনার মা আছে, আপনি আছেন, আপনার ওয়াইফ আছে, বাচ্চা আছে, তাহলে এক প্লেটে করার সময় আপনার ফ্যামিলিকে আপনি এক প্লেটে নেবেন, কিন্তু আব্বা মাকে আবার মাকে নিতে পারবেন। কারণ মা আর বৌমা দুজন একে অপরের দেখা যায় আছে, কিন্তু যখন শ্বশুর চলে আসবে তখন কিন্তু আর এক প্লেটে নিতে পারবেন না, এ বিষয়ে খেয়াল রাখা। অনেক বাড়িতে এরকমও হয়ে যায় যে এক প্লেটে খেতে গিয়ে শ্বশুরও আছে, বৌমা আছে, একটা প্লেটে চলছে বা একটা টেবিলে চলছে। এগুলোর বিষয়ে অনেকে খেয়াল রাখে না, কিন্তু এগুলো খেয়াল রাখা দরকার। শ্বশুর আর বৌমা দুজনকে এক জায়গায় করা যাবে না। কেন? মাহরাম আর গায়ের মাহরামের এখানে ব্যাপার আছে। শ্বশুর মাহরাম নয়, গায়ের মাহরাম। দস্তরখানে আমরা চারজন বসেছি একসাথে, মানে চার বন্ধু একসাথে খাচ্ছি, বা আপনারা চারজন কেউ আছেন, তো কে আগে শুরু করবে একটা প্লেটে যে আপনারা খানা খাচ্ছেন, কে আগে শুরু করবে এ বিষয়ে আমাদের তালিম দিয়েছেন ইসলাম, যে যে বয়স্ক আছে আমাদের চারজনের মধ্যে বা পাঁচজনের মধ্যে, যার বয়স বেশি আছে, হুম, বা যদি ওই মজলিসে কোনো ওলামা সমাজের মধ্যে থাকে কেউ, তাহলে মানে সম্মানিত ব্যক্তি আমাদের মধ্যে, যিনি বয়স্ক উনি আমাদের সম্মানিত, বা আমাদের মধ্যে যিনি ওলামা তিনি আমাদের সম্মানিত, সম্মানিত ব্যক্তি দিয়ে আগে শুরু করানো। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন প্লেটে থাকতেন, তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম প্রথমেই শুরু করতেন। সাহাবী থেকে আগে, সাহাবীরা কোনো সময় আগে শুরু করতেন না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রসুল খানাতে হাত দিতেন। তো আমরাও এই বিষয়ে খানার সময় খেয়াল রাখবো, আমাদের যিনি বড় রয়েছেন তানাকে ইজ্জত করা। হ্যাঁ, এই ছিল খানার বিষয়ে। আর একটা জিনিস, সামনে আমাদের ঈদ আসছে। ঈদে আমাদের চুল কাটার বিষয় থাকে। আমরা আমাদের চুল কাটাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে কিভাবে মেলাবো? আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের চুল কিরকম ছিল? আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কিরকম চুল কাটতেন বা পছন্দ করতেন? আমাদের মাথার চুল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের চুলের সঙ্গে মেলাতে হবে। যদি তাছাড়া অন্য হয়, হারাম পদ্ধতি হয়, নাজায়েজ পদ্ধতি হয়, তাহলে আমি সবকিছু ইবাদত করছি, কিন্তু আমার মাথার উপরে নাজায়েজ বা হারাম জিনিস, যেটা আল্লাহ পছন্দ করেন না, রসুল সাল্লাহ সাল্লামও পছন্দ করেন না, সেই জিনিসের উপর আমি আমল করে ঘুরছি, তো আমার উপরে আল্লাহ এবং আল্লাহ রসুল নারাজ থাকবেন। সুতরাং আমার লেবাস, আমার চুল, আমার দাড়ি, সবকিছু রসুল সাল্লাহ সাল্লামের মতনই করার চেষ্টা করা। আমি সব সময় বলি একসাথে সবকিছু করতে পারবেন না, কিন্তু আস্তে আস্তে যদি একটা জিনিসের উপরে আপনি চেষ্টা করতে করেন আমল করার, তো ডিলিট মারতে 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 এমন একটা দিন চলে আসবে, আপনার মধ্যে পরিপূর্ণ দিন চলে আসবে। কিন্তু পরিপূর্ণ দিন নিয়ে আসার জন্য জানাটা জরুরি। আমি একটা জিনিস জানি, কিন্তু হয়তো আজকের আমল করতে পারছি না, একদিন আমার অন্তরে ধাক্কা মারবে। কেউ না কেউ এসে একদিন আমার অন্তরে ধাক্কা মারবে। আমি যদি একদিন গড় ফিকির খাতে বসি, চিন্তা করি, তো কেউ না কেউ আমাকে ভিতর থেকে বলে দেবে যে তুমি ওই জিনিসটা জানো তারপরেও আমল করছো না। তো আপনার মন গলে গিয়ে হয়তো সেদিকে এমন আমলকারী আপনি বেনে যাবেন,
কিন্তু যদি আপনি না জানেন তাহলে আমল করতে পারবেন না কোনোদিন। ওই জন্য সব সময় নিজের মধ্যে একটা তড়ব রাখবেন যে এই যে সুন্নতের ভান্ডারে ক্লাস হচ্ছে, বা কোরআনের তাফসিরের ক্লাস হচ্ছে, বা বিভিন্ন অকেশনে মাসাইলের ক্লাস হচ্ছে, এগুলোর ক্লাসে অ্যাটেন্ড থাকার চেষ্টা করা। আপনি হয়তো সবকিছুর উপর আমল করতে পারবেন না, আমি জানি, কিন্তু আপনার যদি জানা থাকে একদিন না একদিন আপনি আমলকারী মেনে যাবেন। এটা না জানা থাকলে না জানা থাকলে সম্ভব নয়। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের চুল আপনি বেশি, আল্লাহ রসুল সাল্লাম বেশি পছন্দ করতেন বড় চুল রাখা। এর বড়টা কত পরিমাণে, 6 রকম রেওয়ায়েত এসছে। কোন সময় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই কানের যে লতি আছে এই লতি পর্যন্ত চুল চলে আসতো, কোন সময় আসতো পুরো একদম এই শেষ পর্যন্ত, কোন কোন সময় চলে আসতো কাঁধ পর্যন্ত। তো এর তাফসিরে বর্ণনা করেছেন যে চুল তো আর সবসময় কাটা হয় না। চুল ধরুন বড় হয়েছে তো কাঁধ পর্যন্ত চলে যায়, কাঁধের নিচে যাবে না, খুব বেশি হলে বেশি থেকে বেশি কাঁধ পর্যন্ত, তার থেকে উপরে কানের এই আহ শেষ পর্যন্ত এই পর্যন্ত, তার থেকে উপরে কানের নিচ পর্যন্ত হাফ পর্যন্ত। তো যখন মনে করেন না চুল কাটছে না কাটছে না, দেরি হয়ে যাচ্ছে, কাঁধ পর্যন্ত চলে আসছে, এটাও আপনি রাখতে পারেন। আপনার চুলকে উল্টে দিয়ে কাঁধ পর্যন্ত পর্যন্ত যেতে পারেন, কাঁধের নিচে যেন না যায়। আপনি ফের কেটে নিয়েছেন তাহলে আপনার এই লতি পর্যন্ত হতে পারে, কোনো সময় আপনি কেটেছেন কানের নিচ পর্যন্ত, মানে কানের হাফ পর্যন্ত আপনি কেটেছেন, বাবরি চুল যেটাকে বলা হয়। যদি আপনি চুলের যত্ন নিতে পারেন, চুলের যত্ন নেওয়া আপনার পক্ষে সম্ভব, তাহলে আপনি বাবরি চুল কাটতে পারেন। আল্লাহ রসুলের বেশি পছন্দ ছিল বড় চুলের, এবং চুলের যত্নও নিতেন। মাথায় নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কাঙ্গি করা, চিরুনি করা, তারপরে আপনার তেল লাগানো নিয়মিত, এগুলো চুলের যত্ন নেওয়া। যদি আপনার মধ্যে এগুলো থাকে তাহলে আপনি আল্লাহ রসুলের মতো বড় চুল রাখতে পারেন। দ্বিতীয় হলো, যদি আমরা পুরো একদম নেড়া হতে চাই, এটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের খুব একটা পছন্দনীয় আমল ছিল না। তারপরেও হজ ওমরায় গেলে তো এই আমলটা করতে হবে, তাই আল্লাহ রসুল থেকে হিজরতের পরে 4বার এটা সাবিত আছে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নেড়া হয়েছেন। সেটা কিন্তু স্বাভাবিক অবস্থায় নয়। ওই হজ আর ওমরাতে একটা সূরা হুদাইবিয়ার সময় একটা ছিল নেড়া হওয়ার, এটা সবাই আমরা জানি, কোরআনের তাফসিরে বলেছিলাম সূরা হুদাইবিয়ার ব্যাপারে। ওখান থেকে যখন মদিনায় যেতে পারেননি ফিরে এসেছিলেন, তা ওটা তো ওমরা কাজা হয়ে গেছিল। ফের যখন ওই ওমরাটা কাজা কাজা ওমরায় গিয়েছিলেন তখন আপনি আল্লাহ রসুল সাল্লাম নেড়া হয়েছিলেন। তারপরে একবার হয়েছিলেন উম বিদায় হজে, স্বাভাবিক হবে না, 4বার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যা নেড়া হয়েছেন সব হজ আর ওমরার আহ, সময় হয়েছে। বাকি সময় কিন্তু মদিনায় থাকা অবস্থায় স্বাভাবিক অবস্থা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কোনো সময় মাথার চুলকে পুরো একেবারে মুন্ডা করেছে বা নেড়া হয়েছে যেটাকে বলা হয় বাংলা ভাষায়, এটা হয়নি। তাহলে পছন্দ করতেন বেশি কি চুল রাখা। এবং এটাও এসছে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বড় মাথাওয়ালা ছিলেন। বড় মাথাওয়ালা মানে কি, মাথায় চুল বেশি থাকলে মাথাটা বড় দেখায়, তো সে বড় মাথাওয়ালা ছিলেন। এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের চুল ছিল খুব সুন্দর ঢেউ খেলানো। মাথার মধ্যখান থেকে আল্লাহ রসুল সাল্লাহ সিধে কাটতেন। সিধে কাটার সুন্নত কি, মাথার মধ্যখান থেকে দুই দিক থেকে চুলটা দুই দিকে ভাগ হয়ে যাবে, মধ্যখান থেকে দুই দিকে ভাগ হয়ে যাবে চুলটা। যদি আমরা কেউ কাঁচি দিয়ে কাটতে চাই, যেটা আমাদের মানে আম রেওয়াজ, যেটা আমরা কাটি আর কি সবাই, বাবরি চুল কজন আর থাকে, শতকরায় 5%ও দেখা পাওয়া যায় না। তাদের পক্ষে কি, তাদের পক্ষে হুকুম হলো যে আপনি যখন কাঁচি দিয়ে কাটছেন যেন সব জায়গায় সমান থাকে। যদি কোনো জায়গায় ছোট আর কোনো জায়গায় বড় হয়, সম্পূর্ণ নাজায়েজ, হারাম, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের লানত, আল্লাহরও লানত। আজকের সবাই আমরা দেখি আমাদের বাচ্চাদেরকে আমরা নাপিতখানায় নিয়ে গিয়ে চুল কাটিয়ে আনছি এবং বলে দিচ্ছি নিজেরা, দেখো পিছনটা কিন্তু কুচে দিতে হবে আর সামনে একটু বড় থাকবে। এটা আমরা নিজেরাই আমল করছি। আপনি আল্লাহর লানত রসুলের লানত আপনার সন্তানের মাথায় আপনি নিজেই বসিয়ে দিচ্ছেন। লে বাবা তুমি ঘোরো। আর নিজে তো চুল কাটছি সেটা নাপিতখানায় হয়তো বলছি না, কারণ আমাদের এই বয়সে আর স্টাইলের বয়স সাধারণত হয় না, কিন্তু আমাদের ছেলেপুলেদের দিকে আমরা খেয়াল রাখি। আর নিজেরা কাটছি, নাপিতখানায় যাচ্ছি, যেরকম কেটে দিচ্ছে ঠিক আছে, কিন্তু ওরাও এক ধরনের
ইসলামের চক্রান্ত ওদের মাথায় থাকে যে একে কিভাবে পাঠানো যায় জাহান্নামের গর্তে। ওরা জানে, মৌলভী মাওলানা চুল কাটতে গেলে বলে না, ওরা জানে যে সমান চুল কাটা এদের পক্ষে সুন্নাত, আর কম বেশি করে দিলেই এদের নিশ্চয়ই গড়বেড় আছে। তো গড়বেড় করে দেওয়ারই চেষ্টা করে। আপনি দেখবেন কিচ্ছু বলবেন না, তারপরে ওরা ছোট বড় করে দেবে। আপনার পিছনে ছোট করে দিয়েছে, সামনে বড় করে দিয়েছে। কানের দ্বারা এখানে ছোট, পেছনে ছোট, সামনে বড়। কিচ্ছু বলেননি আপনি, তারপরেও করে দিচ্ছে। ওই জন্য আমরা সর্বপ্রথম গিয়ে বসি আর বলি এটা, যে আপনি চুল কাটতে পারবেন তো সমান চারদিকে? আমার পিছনে যেরকম থাকবে সামনে সেরকম থাকবে, আপনি কাটতে পারবেন জানেন? তারপরে আমরা চুল কাটতে বসি। তোমার 40 টাকা জায়গা 50 টাকা লাগলো, কাঁচি দিয়ে সব জায়গায় সমান কাটতে হবে, এটা পারবে কি? এখন তো মেশিন এসে গিয়েছে, মানে একই মেশিনে সব জায়গায় সমানভাবে চালানো যায়, এটা তো কোনো ব্যাপার না। সে বড় ঘাট দিয়ে হোক, 5 নম্বরে হোক, 4 নম্বর হোক, 3 নম্বর হোক, সব জায়গায় সমান করে দিতে হবে। এই চুল কাটাটা সুন্নাত। যদি ছোট বড় হচ্ছে সুন্নতের খেলাফ। এবং এত বড় এটা যে এর ব্যাপারে কিতাবে পরিষ্কার লিখেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এই আমলটা একদমই পছন্দ নয়, সেই জিনিসটা আজকের জামানায় 100%-এর মধ্যে 90% বলা যেতে পারে মানুষের মাথার দিকে চাইলেই বড় ছোট চুল দেখতে পাওয়া যায়। এমনকি আমি আহলে ইলমের মাথায়, ইলমওয়ালাদের মাথায়ও আমি এরকম পরিস্থিতি দেখছি। না জানি, আল্লাহ মাফ করুক, এই জিনিসটা আমভাবে ছড়িয়ে গিয়ে কতদূর পর্যন্ত পৌঁছাবে জানি না। যারা এই লাইভে আছেন, কমসে কম এই ঈদে যদি আপনার ছেলেপুলেদের বা আপনি নিজে যদি চুল কাটেন, আপনি বড় রাখেন কিন্তু সব জায়গায় রাখেন, ছোট রাখেন সব জায়গায় রাখেন, বড় ছোট করে চুল কাটবেন না বা কাটাবেন না বাচ্চাদের। এটা একেবারেই কোনোভাবে জায়েজ নয়, সম্পূর্ণ নাজায়েজ আমল। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে যাচ্ছি, আল্লাহর সামনে সেজদা করতে যাচ্ছি, কিন্তু যদি আল্লাহ আমার উপরে নারাজ থাকে, আল্লাহ রসুল আমার উপরে নারাজ থাকে, এটা কিন্তু ঠিক আমল নয়। চেষ্টা করব আমরা সবাই। ভাই, স্টাইল দেওয়ার তো অনেক রকম প্রসেস আছে, মাথায় স্টাইলটা কিভাবে এলো? এটা সম্পূর্ণ কেয়ামতের আলামত, যেটা আল্লাহ রসুল মানা করেছেন, কঠোরভাবে নিষিদ্ধ করেছেন, সেই জিনিসটা আজকের আমার বাড়ির মধ্যে পুরো প্রবেশ করেছে। আমি নিজেও করছি, ছেলেপুলেরাও করাচ্ছি। দুদিন পরে আপনার ছেলেপুলে যখন একা একা চুল কাটতে যাবে, ও আপনি যতটা স্টাইল দিয়ে তার থেকে বেশি স্টাইল করে আসবে। পিছনে দেখবেন সবুজ আর সামনে দেখবেন লাল, আর দুই সাইডে দেখবেন আবার দুই রকম কালার, আবার চারদিকে 4 রকম সাইজের চুল কেটে এসছে। আপনি কিছু বলতেইও পারবেন না। আপনার সামনে নাজায়েজ হারাম কাজ আপনার সন্তান করবে, আপনি ওই অবস্থায় দেখতে দেখতে মরে যাবেন, আপনি কিছু বলতে পারবেন না। আমার মা দুনিয়াতে নেই, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। আমার কোনোদিন ছোট থেকে মেজাজ ছিল না, তারপরেও আমার ছোট ভাইয়ের বড় ছোট চুল কাটার যদি কোনোভাবে দেখতো, দেখতাম তার দুপুরে খাওয়াই বন্ধ টোটালি, যতক্ষণ না পর্যন্ত ফের সমান করে আসছে ততক্ষণ না পর্যন্ত বাড়ি থেকে বের হয়ে যায়। যতক্ষণ না পর্যন্ত চুল সমান করা হবে, কিন্তু তিনি জানতেন না, এ বিষয়ে তার জ্ঞান ছিল না, কিন্তু এতটুকু জ্ঞান ছিল, আগে সামাজিক ছিল মানুষেরা, সব মানুষেরা, এরা শুধু আমার মায়ের জন্য বলছে, ওই বয়সের ওই লেভেলে যত মানুষ ছিল, তারা জানতো যে বড় ছোট মানে চেংড়া, এরা হচ্ছে গিয়ে সমাজের বাইরের মানুষ, এদের জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই। আরে চুল কাটবে আবার এরম কেন যে এদিকে বড় ওদিকে ছোট? কিন্তু আজকের হতে 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 তো এমন হয়ে গেছে, এটা আম হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেছে। আজকের এই জামানায় আর কারণ মনে হচ্ছে না যে এটা কি, এটাই ঠিক আছে। কিন্তু সমানভাবে আপনি কেটে এসেছেন, এটাই খারাপ লাগছে। এ কেরাম চুল কেটেছে দেখো, সব দিকে সমান। কিন্তু আগে ছিল সব দিকে সমান, এটা ভালো, আর বড় ছোটটা ছিল খারাপ। তো এই বিষয়ে একটু বেশি সময় দিলাম, আরো বিস্তারিত এই বিষয়ে অনেক কড়া কড়া কথা লিখেছে, আমি বললাম না। যেহেতু আমি আমার নিজের এলাকায় মসজিদে বারবার বয়ান করেও দেখেছি, কোনো পার্থক্য বা পরিবর্তন না জানি হয়তো এসেছে, আমি নিজে বুঝতে পারিনি। মনে হয় যে বয়ানে কোনো আসর পড়েছে বা ইফেক্ট হয়েছে, কি বুঝতে পারিনি আমি। সেই যেরকমই তারা সেরকমই আরো ছোট ছোট ছেলেরা, সে একদম ছোট্ট ছোট বাচ্চারা, তারা লাল নীল করে আসছে। আর এই ঈদের সময় আল্লাহ না জানি কি হবে। তো দেখলে আফসোস হয়ে যায়, অন্তর ফেটে যায়, চোখ থেকে পানি আসে, যে মানুষ মানে যে জিনিসটার উপরে লানত বয়ান করছে, সেই জিনিসের দিকে মানুষ এত দ্রুত গতিতে ধাবিত হচ্ছে।
আল্লাহ সবাইকে হেফাজত করুন, সবাইকে মাফ করুন, শরীয়তের উপরে আমল করার মেজাজ সবার দান করুক। এই শুনি, আমরা শোনার পরে আবার যখন এই বেরিয়ে যাব, যাওয়ার পরে নাপিত দোকানে গিয়ে বসবো, তখন মনে হবে এই সমান থাকলে কিরকম একটা লাগছে না, একটু বড় ছোট হলে কিরকম ভালো লাগছে। আপনি বিলিভ করেন, যদি কোনো ভালো মানুষের সামনে আপনি ওই চুল নিয়ে যান, তার অন্তর থেকে, মুখ থেকে তো বলতে পারবেন, অন্তর থেকে বদদোয়া বেরিয়ে যাবে, যেটা আল্লাহ রসুলের নারাজ করে কিভাবে ঘুরতে পারে। সেজন্য আমরা সবাই চেষ্টা করবো এই ঈদে যারা আমরা চুল বাচ্চাদের কাটাবো বা নিজেরা কাটবো, আমরা শরীয়ত অনুযায়ী চুল কাটবো, সব দিকে সমান রাখার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আর একটা মাসাইল এসছিল সামনে, কুরবানির ব্যাপারে, যে আমরা সাধারণত আমাদের বড় বড় যে কুরবানিগুলো হয়, আমরা নিজেরা মেনটেন করতে পারি না। এর জন্য দু একটা লোক নিতে হয়, বা সাইড থেকে দু একটা লোক তাদেরকে বললে এসে কাজ করে দেয়, দিয়ে আমাদের কাজটাকে তুলে দেয়, সম্পূর্ণ করে দেয়। এখন আমরা তাদেরকে খুশি করার জন্য আমাদের কুরবানির গোশত কিছু দিয়ে দিই। যদি এই কুরবানির গোশতটা হাদিয়া স্বরূপ না দিয়ে, যদি এই কুরবানির গোশতটা দেওয়া তার কাজ করার জন্য হয়, এটা কোনোভাবে জায়েজ নেই। কেন? আপনি কুরবানির গোশতকে এখানে বিক্রি করলেন। একটা মানুষ সারাদিনে কাজ করলে তার 400 টাকা হোক, 500 টাকা হোক, 300 টাকা হোক, যেটা রোজ পড়ে, তার কাছ থেকে আগে আপনি ক্লিয়ার করে নেন। ক্লিয়ার করে নেওয়ার পরে আপনি গোশত 2 কিলোর জায়গায় 4 কিলো দিয়ে দিচ্ছেন, তার থেকে বেশি হয়ে যাচ্ছে। 300 টাকা রোজ, তো আমি 4 কিলো গোশ দিলে দেখবেন 1200 টাকা, 300 টাকা গোশের কিলো এখন। তাহলে আপনি আপনার কুরবানির গোশতটা কি করলেন? বিক্রি করলেন। সেজন্য করে এখানে জায়েজ নেই। আপনি সর্বপ্রথম লোক নেওয়ার আগে ক্লিয়ার করে নেন যে আপনি আমাদের বাড়িতে থাকবেন, তার উজরত কত। যদি 500 হয়, 700 হয়, সেই টাকাটা দিতে হবে তাকে। আপনি কুরবানির গোশত দিয়ে সেটাকে পরিশোধ করতে পারবেন না। হ্যাঁ, এবারে আপনি তাকে এহসানান যদি কুরবানির গোশত দিতে চান দিতে পারেন, না দিলেও কোনো ব্যাপার নয়, কেন সে কাজ করেছে, আমি মজুরি দিয়ে দিয়েছি। এবারে এহসানান আমি তাকে আমার কুরবানির গোশত থেকে কিছু দিয়ে দিয়েছি বা না দিয়েছি, কিন্তু 1 কিলোর জায়গায় 2 কিলো বা কিছু ভুঁড়ির ভাগ আমি দিয়ে দিলাম তাকে, আর তাকে আমি মজুরি দিলাম না, এটা যায় না। হ্যাঁ, যদি সে আগে কথাবার্তা এরকমই থাকে, না ভাই আমি পয়সা আপনার কাছ থেকে নেবো না, আমি আপনার কাছে ফ্রি কাজ করব আজকে, তখন আপনি তাকে ফ্রি, যেরকম সবাইকে গোশ দিচ্ছেন সন্তুষ্ট হিসেবে সবাই তাকেও গোশ দিয়ে দিলেন, সেটা আলাদা জিনিস। কিন্তু আগে সেটা ক্লিয়ার থাকতে হবে, সে ফ্রি কাজ করবে না টাকা নিয়ে কাজ করবে। যদি টাকা নিয়ে কাজ করে, তাকে কুরবানির মাংস দিয়ে পরিশোধ করা যাবে না। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। কেন আমাদের কুরবানির ক্ষেত্রে যাদের বড় বড় পশু কুরবানি দেওয়া হয়, তো সেখানে একা মেনটেন করা সম্ভব নয়। ঘরওয়ালা একা মেনটেন করতে পারে না, বাইরের লোক আসে, তো তাদের সাথেও ক্লিয়ার মোয়ামেলা করা। না হলে সামান্য জিনিসের জন্য দেখবেন কুরবানিটা হয়তো শুদ্ধ হলো না। কেন? তার সাথে আমি একটা মানুষের সাথে আমি খারাপ মুআমালা করলাম, তাকে খাটিয়ে আমি পয়সা দিলাম না। এবং কুরবানির গোশত যদি আপনি কোনোভাবে বিক্রি করেন, বিক্রি করা তো জায়েজ নেই, আপনার কুরবানিটাই তখন কি হয়ে যাবে? বেকার হয়ে যাবে। সেই হিসেবে এই জিনিসটা খুব ক্লিয়ার হওয়া দরকার। যদিও অনেকে আছে মান সম্মানের খাতিরে টাকা নিতে চায় না, তাহলে তাহলে সেরকম ব্যক্তির দ্বারা কাজ করানো যাবে না, কারণ ওই সামান্য জিনিসের জন্য আপনার কুরবানিটা বেকার হয়ে যাবে। এবং তার মনে আছে যে আমি টাকা নেবো না, গোশতটা বেশি দেবে আমার ওই টাকার পরিমাণে, এবং আপনি সেই অনুযায়ী সবাইকে 1 কিলো দিচ্ছেন, তাকে 2 কিলো দিয়েছেন। যদি এই রকম মনোভাবনা থাকে, কিন্তু কুরবানিটা তখন দেখা যাচ্ছে গোশতটা বিক্রি হয়ে যাচ্ছে। কুরবানির পরের অনেক মাসাইল আছে, সেগুলো আপনাদের মাথায় এলে আমি বলে দিচ্ছি, আপনাদের হয়তো মাথায় আসছে না। কুরবানির চামড়া কি করা দরকার, নিজে ব্যবহার করতে পারবো কিনা, বা এটা মাদ্রাসায় দেবো না কি করব, এরা বিক্রি করে কাদেরকে দেবো, এই সমস্ত বিষয় যদি আপনাদের মাথায় খেলে, পার্সোনাল হোয়াটসঅ্যাপে করবেন। আরেকটা এরকম হয় যে কুরবানির গোলায় যে দড়ি আছে, এই দড়িটার ব্যাপারে হুকুম কি আছে। কুরবানির আহ গোশত বন্টনের ব্যাপারে তো আপনারা সবাই জানেন, 3 ভাগ মতো করতে হয়। যদি কারোর এলাকায় এরকম থাকে, মসজিদে মহল্লায় যতগুলো ঘর আছে সবার লিস্ট করা আছে, মসজিদ থেকে বিলি হয়, তাহলে 1 ভাগ মসজিদে পাঠিয়ে দেন, সেখান থেকে বন্টন হয়ে যাবে। আর 2 ভাগ আপনার কাছে আছে, ওর থেকে আত্মীয় স্বজনকে আপনি দিয়ে দেন, বাকিটা আপনার কাছে থাকবে। এইভাবে করবেন। আরো যদি কারোর কাছে কোনো রকম বিষয়ে ক্লিয়ার না থাকে, আপনারা প্রশ্ন করবেন, আর আমি যতটুকু জানি মোতালা করে উত্তর দেব। যদি আপনার
মাযহাব বা যেটা ইমাম বলা হয় যদি আলাদা হয়, তখন মাসাইলটা একটু ঘুরে যাবে, তখন আপনি আপনার ইমামের যে মতামত সেটা আপনি নিয়ে আমল করবেন। কেন দেখেন পরিষ্কার আহলে হাদিসদের মাসাইল আহ, তোমার আমাদের সুন্নাতুল জামাতের থেকে একটু আলাদা হবে। আচ্ছা, ইমাম শাফির মান্যওয়ালা তাদের আলাদা হবে। আচ্ছা, ইমাম আবু হানিফার মান্যওয়ালা আহলে সুন্নাতুল জামাতের সাথে হয়ে যাচ্ছে। তো ইমাম যত চেঞ্জ হবে, এখানে আহলে হাদিস হবে, তো হালকা হয়তো মাসাইল কোনোটা আমাদের সাথে মিলে যাবে, কোনোটা চেঞ্জ হতে পারে। তো সেই ক্ষেত্রে হয়তো আমার বয়ান ক্ষেত্রে যদি কোনোটুকু এরকম এসে যায়, যতদিন আমি বয়ান করব বা করেছি, যদি কোনোদিন এরকম এসে যায়, তখন আপনি ঠিক আপনারটাই আমল করে নেবেন। আপনার আমলটা আপনি করবেন কিভাবে, জানবেন কিভাবে? এটা সহজ প্রসেস। আপনি আপনার এলাকার যে ইমাম সাহেব আছেন নাম্বারটা নিয়ে রাখেন না। নিশ্চয়ই আপনার এলাকা, যদি আপনি আহলে হাদিস হন তাহলে আহলে হাদিসের মসজিদে তো আহলে হাদিসই ইমাম থাকবে না? তো তানার অবশ্যই সেই বিষয়ে পরিষ্কার মাসাইলে তার জ্ঞান আছে। তাহলে আপনি সেখানে এক কল ফোন করলে তো আপনার কাছে ক্লিয়ার করে দেবে। সব জিনিসটা যদি আপনি মনে করেন আমার কাছ থেকে ক্লিয়ার করবেন, আপনি হয়তো এক্সাক্ট উত্তর পাবেন না, কারণ আমি ওই বিষয়ে মোতালাও করি না। যে আমি আমাদেরটা হয়তো মোতালা করছি, ওই বিষয়টাতে মোতালা করছি না। আর মাসাইলের ক্ষেত্রে একটু গিয়ে আলাদা হয়ে যায়। কিন্তু আমরা যে কোরআন শরীফের ব্যাপারটা, কোরআন শরীফে কারে দেখতে লাভ নেই, কিচ্ছু নেই, আমরা সেখানে গিয়ে কিন্তু বিভ্রান্তের মধ্যে পড়ি না। এই মাসাইলের ক্ষেত্রে আলোচনা করতে গিয়ে একটু বিভ্রান্ত হয়ে যায়, কারণ ইখতিলাফ থাকে। তো আমি এটা বলবো, সকলে সকলের জায়গা সঠিক, এটা আপনার মেজাজ হতে হবে। যে আমি আমার জায়গা সঠিক, সে তার জায়গা সঠিক। এটা কিন্তু কোনো ইয়ে করে না। হালাল হারামের দিকে গিয়ে কিন্তু খুব একটা এটা মাসাইল হয় না। ঠিক দেখবেন ইখতিলাফটা কোন জায়গায় হয়, মুস্তাহাবের জায়গা হয়। আমি সেদিন বলছি না, ছোট্ট ছোট্ট জায়গা মুস্তাহাব, মুস্তাহাব জিনিস, ছোট ছোট জিনিস, সেখানে গিয়ে হালকা হালকা ইখতিলাফ হয়েছে। তো এর কারণে কোনো ব্যাপার হয় না এটা। আমি না করলেও যাই, করলেও তাই মনে করে নেন। সামান্য জায়গায় একটু ইখতিলাফ হয়েছে কি, যে নামাজের মধ্যে আমি হাত কোথায় তুলবো, আহলে হাদিসদের একটা মাসলা আছে, আহলে সুন্নাতুল জামাতের একটা মাসলা আছে। কেউ বলবে কান পর্যন্ত, কেউ বলবে কাঁধ পর্যন্ত। এখন একটা মানুষ হাতই তোলেনি মনে করে নাও। এখন এই জিনিসটা নিয়ে আমি আপনি মারামারি করছি, আর একটা মানুষের যে হাত তোলে না, ডাইরেক্ট ছুটে এসে আল্লাহ আকবার বলে নিয়ত করে বেঁধে, বা ডাইরেক্ট রুকুই চলে গেছে। এখন বলেন আপনি, নামাজ কি তার শুদ্ধ হবে না? নামাজ তো তার শুদ্ধ হয়ে যাবে। তাহলে আমরা এই ছোট ছোট জিনিসগুলো নিয়ে একতলাপ করে কি করছি, নিজেদের মধ্যে বিভ্রান্ত করছি, করছি, অথচ কিন্তু সেটা ছোট জিনিস। অথচ ওই আমলটা যদি কেউ নাও করে, তারও ধরপাকড় হবে না, তাকে কিয়ামতের দিন ধরা হবে না, যেটা কেন করেননি আপনি। সেই জন্য করে খুব সাবধানে আমরা থাকবো, একে অপরের সঙ্গে মিলেমিশে থাকবো। মনে করে নেবো যে ভাই, ওটা আমার ভাই, উনি যেটা করছে ওনার ইমামের ঠিক করছে, আমি যেটা করছি আমার ইমামের আমি ঠিক করছি, এইভাবে আমি করবো। হ্যাঁ, তার প্রমাণ থাকবে। আপনি আপনার যেটা করছেন এমন নয় যে যেটা বলছে সেটাই করে নেবেন, সেটা তার প্রমাণ আপনার কাছে আছে, আপনার ইমামদের কাছে আছে অবশ্যই। ছোট ছোট জিনিস নিয়ে আমরা নিজেদের মধ্যে বিভ্রান্ত করবো না। বারবার আমি একটাই কথা বলি, মাসাইলের ক্ষেত্রে এসে আমার এই কথাটা আপনাদের কাছে বলতে বাধ্য হয়ে যাই আমি। কিন্তু কোরআনের ক্ষেত্রে আর এখানে কোনো প্রশ্নই চলে না, সবার কাছে সমান। আজকের টাইম কত হলো, 7টা 26। হ্যাঁ, লাইভের শুরু থেকে বলছিলেন, আহ, কে বলছিলেন একটা প্রশ্ন করতে হবে। আচ্ছা, নাসিরুদ্দিন শেখ ভাই, নাসিরুদ্দিন শেখ ভাই, আপনি হাত তুলেছেন, একটু মিউটটা খুলে নেন, আনমিউট করেন। হ্যাঁ, শুনছি। হুম, হুজুর, বলেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমার এই জুমার দিনের খানিক খানিক প্রশ্ন ছিল আপনার কাছে। জি বলেন। ধরেন আমরা চেন্নাই এসেছি তো, জি জি। এবার আজ আজকে ধরেন ফজর নামাজ পড়েছি জামাতের সাথে। জি। এবার আজকে জুমার দিন ধরো আমরা দেখা গেল অন্য জায়গায় কাজে চলে গেলাম, মসজিদ থেকে দূরে। হুম এ, দেখা গেল জুম্মাটা আমি পেলাম না। তা হুম সেক্ষেত্রে কি আমার আখিরি জোহর পড়া যাবে না যাবে না? জুমার নামাজ যখন আপনি পেলেন না, তাহলে আপনার জোহর নামাজ পড়তে হবে, জুমার জায়গা জোহর। আচ্ছা, জুম্মাটা আখিরি জোহর পড়তে হতো আপনাকে? জোহর পড়তে হবে। জোহরের নামাজ যেরকম 4 রাকাত ফরজ, ওই 2 রাকাতটা কেটে তখন 4 রাকাত হয়ে যাবে, কারণ আপনার জোহরের বদলে জুমা, জুমা পাননি, জুমা পড়তে পারছেন না, পরিস্থিতি নেই, তো সেখানে আপনাকে জোহর পড়তে হবে 4 রাকাত। আচ্ছা, আরেকটা প্রশ্ন হুজুর। হুম। জি। ধরেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি ইনশাআল্লাহ, সে কথা নয়। আর আলহামদুলিল্লাহ। মানে আমরা হুম। ফজর পড়ি, কিন্তু জোহর আসর আসর জোহর পাই না। তো ও ক্ষেত্রে কি প্রত্যেকদিন কাজা পড়া যাবে? যেখানে আপনি থাকেন সেখানে মানে একা পড়ে নেওয়ার মতো পরিস্থিতি নেই। না, পরিস্থিতি মানে সব আমাদের মন্দিরে কাজ, সব এখানে সব মন্দির, আচ্ছা আচ্ছা বুঝলেন তো? আচ্ছা আচ্ছা। বাইরে ওই সময় ছুটিও দেয় না, যে বাইরে একটু 10 মিনিটের জন্য গিয়ে নামাজটা পড়ে আসা, এরকম পরিস্থিতি দেয় না। যদি পরিস্থিতি না হয় না, তো কাজা হচ্ছে। কাজা হচ্ছে, হ্যাঁ প্রত্যেকদিন কাজা হচ্ছে ওই দুটো দুটো নামাজ।
হুম, চেষ্টা করবেন ওই সমস্ত কাজ থেকে আস্তে আস্তে পিছিয়ে এসে এমন কাজ নেওয়া যে নামাজগুলো যাতে শুদ্ধভাবে আদায় করতে পারেন, এগুলো চেষ্টা করা। যত তাড়াতাড়ি পারবেন ওই সমস্ত কাজ থেকে পিছিয়ে আসা, কেন যে কাজটা আমার সারা জীবন জোহর আসর নামাজ কাজা করে করে দিচ্ছে, সেই কাজে বেশি দিন থাকা যাবে হুম। না। আল্লাহ দেখবেন অন্য কাজের হয়তো আপনার পরিস্থিতি তৈরি করে দেবে। কেমন ভাই? চেষ্টা করবেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ অবশ্যই। আর যতদিন পরিস্থিতি বেশ তৈরি হুজুর, হচ্ছে না ঠিক আছে। করেন। কিন্তু পরিস্থিতি তৈরি হয়ে গেলে ওই সমস্ত কাজ থেকে ফিরে এসে এমন কাজ নেবে যাতে সেখানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য সুযোগ দিচ্ছে মালিক। হুম, ঠিক আছে। ঠিক আছে হুজুর, আচ্ছা, ধ্যান রাখবো। মশিবুল লস্কর ভাই। মশিবুল লস্কর ভাই, আপনি খোলেন। আচ্ছা, আমি খুলতে পারছে না। আহ তারপরে আছে মালুয়ার রহমান। হুম, ভাই আপনার আনমিউট করার পারমিশন দিচ্ছি, ওকে মারেন, আনমিউট করেন। আচ্ছা, আমি খুলতে পারছে না। তারপরে আছে মোহাম্মদ, এস কে মোহাম্মদ, আপনি খোলেন। হুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলেন। বলছিলাম হুজুর, কুরবানির যে রোজাটা রাখা হয়, আরাফার মাঠের রোজা, সেটা কোন দিনে রাখা হয় একটু জানাবেন? জিলিজা মাসের 9 তারিখে, হ্যাঁ ভাই। আমাদের 10 তারিখে কুরবানি, তো তার আগের দিন। জি। আচ্ছা, তারপরে আলিমুদ্দিন শেখ ভাই, আপনি কাজ করছেন, হাত তুলে রেখেছেন, বলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া বলেন। যে হুজুর, কি আল্লাহ রসুলের নামে কোরবানিটা হয়তো একটা নাম দিয়ে দায় হয়, বুঝলেন হুজুর? জি। তো বলছি, কে, আমার বাবা মৃত, ওর নামে দায় দিয়ে হবে কি? জি ভাই, আমার এখানে ওয়াইফাই নেট লাল হয়ে আছে, আমি সকালে এসে দেখলাম, সেই জন্য ফোন করেছিলাম। আমি মোবাইলের নেট থেকে ক্লাস করছি, একটু ওয়াইফাইটা ঠিক করে দিলে ভালো হয়। আমি কিল্লেরটা খবর নিইনি, আমি ক্লাসে আছি। তবে এই তরুণী মোড়ে খবর নিইনি, কিল্লেরটা আমি এখানে আছি, এখানে হয়ে আছে। তরুণী মোড়টার খবর নিতে পারিনি, ক্লাস থেকে বেরিয়ে নেবো আর কি, ক্লাস করছি এখন বর্তমানে। ঠিক আছে। আচ্ছা, আরেকবার বলেন তো ভাইয়া। বলছি কি আল্লাহ রসুলের নামেই কোরবানিটা হয় তো একটা নাম দিয়ে হয়, তো আমার বাবাটা মৃত, তো ওর নাম দিয়ে হবে কি? জি জি জি, এটা বলে দিয়েছিলাম। আপনি আল্লাহর জন্য কুরবানি করছেন। আপনার যদি পশুটা যদি গরু হয় বা মহিষ হয়, 7 জনের নাম দিতে পারবেন, মানে 7টা পক্ষ থেকে আপনি দিতে পারবেন। তো যদি সেই হ্যাঁ। পক্ষ যদি মৃত হয়, তাও তার নাম দেওয়া যাবে, সওয়াব রাসানি হবে। আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামেরও নাম দেওয়া যাবে, ওনার পক্ষ থেকেও দেওয়া যাবে, যে আল্লাহ রসুলের পক্ষ থেকে দিচ্ছে। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা দিতেন, বলে দিয়েছিলাম দুটো ছাগল কিনতেন আলী রাদিয়াল্লাহু তাআলা, একটা নিজের পক্ষ থেকে, একটা আল্লাহ রসুলের পক্ষ থেকে। তো সেই হিসেবে আপনিও আল্লাহ রসুলের পক্ষ থেকেও দিতে পারবেন, আপনার মৃত বাবার পক্ষ থেকেও দিতে পারবেন। আচ্ছা, এরপরে আব্দুল বাসিত ভাই বলেন। 1 মিনিট পারমিশন দিই। জি হুজুর, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছে আল্লাহ শুক্র। বলছি হুজুর, মানে কুরবানির দিন আমাদের গার্জেন যারা ছিলেন দেখতাম যে তোমার হচ্ছে কুরবানি হয়ে গেলে তবে খানা খেতেন, নইলে কিছু খেতেন না, 1 নম্বর। আর দ্বিতীয় নম্বর কথা হলো যে যে মাংসটা রেখে ফ্রিজে রাখা হয় বহুত দিন ধরে, ওটা কিরকম সিস্টেমে রাখা যায় বা কদিন রাখলে ভালো হয়? আপনি আপনার মাংস, আপনার ভাগের মাংস, হ্যাঁ, এমন নয় যে আপনি ওই কাউকে বিলি না করে আর এক একজন ফ্রিজের দরজায় দড়ি বাঁধছে, হ্যাঁ, এরকম যেন না না না, হয়। না, আমি বলে দিচ্ছি এমনি ক্লিয়ার, অনেক এরকম করে থাকে যে ভালো ভালো রান, বড় বড়, মানে পেছনে দুটো রান নিয়ে, ভালো মাংস যেগুলো নিজের রাখার জন্য ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিল, রেখে দিল, আর বাকি মাংস বিলি করে দিল। ঠিক এমনটা করা যাবে না।
মাংসটা পুরো কেটে এক জায়গায় ভাগ করে একদম সব মাংস সব জায়গায় মিক্সড করতে হবে, করে আপনার যে ভাগটা আছে আপনি নিলেন, এবার আপনি 1 বছর ধরে খাবেন কি 2 বছর ধরে খাবেন, ফ্রিজে রাখবেন কি কোথায় রাখবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যেটা ওটা আপনার মাংস, আটা আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান আমরা হয় কি যে কুরবানির দিন, তো ওটা আমাদেরকে দিয়েছে খাওয়ার জন্য। এখন ওটা আমি একদিনই খেয়ে নিতে পারি, পুরো বছর ধরে খেতে পারি, এটা একটা ক্লিয়ার হয়ে গেলেন আপনি। আর দ্বিতীয় কথা হলো যে কুরবানির দিন উত্তম এটা যে যত তাড়াতাড়ি পারা যায়, যে জন্য কুরবানির ঈদটা কিন্তু রোজার ঈদের থেকে আগে হয় কেন, যত তাড়াতাড়ি পারা যায় কুরবানির গোশত থেকে খাওয়া শুরু করা। কুরবানির দিন আপনি কুরবানির গোশত থেকে শুরু করবেন, এটা যেন সব থেকে আনন্দের বিষয়। তো যারা বাড়িতে আমল করেন ওনারা হয়তো জানে না, কিন্তু এটার মূল বিষয় কিন্তু এটা, যে কুরবানির দিন কুরবানির গোশত থেকে খাওয়া শুরু করা। অনেকে জি ওনারা মেটিয়া বুরুজ টেটিয়া বুরুজ গেলে এগুলো শোনা যায় যে ওনারা কি করে গত বছরের ঈদের গোশত এই বছরে ঈদের দিন রান্না করে খায়, এটা আমরা শুনেছি আর কি, কোনো দেখিনি বা খাইনি কোনোদিন। হুম। জি কি বলেন আমার কি। গার্জেন হুম। জানা না, তানারা ওই কুরবানি হয়ে গেলে তারপরে মানে গোষ্ঠ হলে তবে খেতেন, না তো আর খেতেন না, টোটালি কিছু না খেতেন না ভালো সকাল আমল, থেকে। এটা অসুবিধা নেই। যে আমরা আল্লাহর মেহমান, আজকের ওই মেহমানের যে জিনিসটা পাঠিয়েছে আমার জন্য সেই জিনিস থেকে খাওয়া শুরু করব। তো তাড়াতাড়ি যদি হয় ভালো, আর অনেক সময় তো দেখা যায় 1টা 2টো বেজে যাচ্ছে, তো সেই সময় অতক্ষণ কি না খেয়ে থাকতে পারে, তখন অন্য জিনিস খেয়ে নেওয়া হচ্ছে। কিন্তু যদি সম্ভব হয় আহ, তাড়াতাড়ি ম্যানেজ করার বা তাড়াতাড়ি ওরা কষাই দিয়ে যারা করে দেখেছি যে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে তারা ফিনিশ করে দেয়, এত স্পিড। কিন্তু আমরা নিজেরা যারা করি হয়তো অনেক দেরি হয়, সেই জায়গায় হয়তো ওইটা আমল হয় না। তো যেটা পরিস্থিতি অনুযায়ী আপনি আমল করবেন, কোনো ব্যাপার নয়। যদি আপনি আগে অন্য খানা খেয়েও নেন কোনো ব্যাপার নেই, আর উত্তম এটা যে ওই দিনের ওই খানা থেকে শুরু করা। ঠিক আছে। থ্যাংক ইউ হুজুর। সাবির আলী ভাই বলেন। সাবির আলী ভাই কোনটা? সাবির আলী ভাই আরেকবার হাত তোলেন, দেখতে পাচ্ছি না আপনার। হ্যান্ড রাইজ করেন, হ্যান্ড রাইজ, আপনার হ্যান্ড রাইজ ছিল। সাবির আলী, আচ্ছা এইটা, চলেন বলেন ভাই। বলছি হুজুর আজকে তো আমি ক্লাস যে হবে আমি জানি না, মানে 6টার সময় কাজে লেগে গেছি, আমার রেকর্ডিংটা পাঠিয়ে দেবেন তো? জি জি জি, রেকর্ডিং পাঠিয়ে দেবো। ঠিক আছে। ঠিক আছে হুজুর, ওইটাই শামীম আমার শেখ ভাই। জি হুজুর, জি বলেন ভাই। আমি প্রশ্ন ছিল না, আপনি যে একটা কথা বললেন মানে কনফিউজ আমি যে আপনি বললেন যে মানে বৌমার জন্য শ্বশুর গায়রে মাহরাম, এটা মানে আমি তো শুনেছি যে মাহারাম হয়। মানে সামনে আসতে পারবে, আহ এরকম হ্যাঁ বলছেন? হ্যাঁ না 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 না। হ্যাঁ হ্যাঁ, সামনে আসা বা কথা বলা। না না, শ্বশুর দেওর এগুলো সব আসতে পারবে না সামনে, এগুলো পর্দার সাথে আসতে হবে, যেরকম অন্য পুরুষের সাথে সেরকমই। কিন্তু আমাদের আম রেওয়াজে এমন হয়ে গিয়েছে যে এমন ভাবে আমরা মিশে বা নিজের আব্বার মতো তারা ভালোবাসে, আর ইনিও তার নিজের মেয়ের মতো ভালোবাসে, সেই হিসেবে এমন ভাবে চলাফেরা আমাদের বাড়িতে বা আম ভাবে হয় যেন মনে হয় যে এটা গায়ের মাহরাম না, এরা মাহরাম, কিন্তু না, শরীয়তের দিক থেকে আলাদা। হ্যাঁ, আমি এটা কোনো আলেমের থেকে শুনেছিলাম যে না না ভাই, আপনি যেমন মানে শোনাশুনি ছেলের ওসব জন্য কথা আপনি নিজে। ফের শোনেন, বুঝতে পারছেন? এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, বেশিক্ষণ উত্তর করা যাবে না। এটা যেটা বলছি আমি সঠিক, আপনি কোথা থেকে শুনেছেন আরেকবার শুনে নেন, নিয়ে আপনি ডিসকাস করে নেন কোনটার উপর আমল করবেন, ঠিক আছে? ও শোনাশুনি গল্প বাদ আচ্ছা, দেন, না আমি না এটা আমি কিতাব না থেকেই বলছি। হ্যাঁ মানে জানতে চাইছিলাম আমরা যে আমি মানে এটা এটা দুদিক দুপক্ষই মানে শুনেছিলাম যে মানে যেহেতু মনে করো আমি আমার বিয়ে হয়েছে, আমার শাশুড়ি আমার জন্য মাহারাম হয়ে যায়, এবং আমার আমার বিবি, আমার স্ত্রী আমার আব্বার জন্য মাহারাম হয়ে যায়, মানে তার আপনার সাথে কথা বলা, সামনে আসা, এগুলা মানে আপনার এটা। ওটা কথা বলা সামনে আসে পর্দার সাথে হতে হবে ভাই। আপনার শাশুড়ি আপনার জন্য কেমন মাহারাম হয়েছে? আপনার বউ যেরকম আপনার শাশুড়ি সেরকম, ওইরকম আচ্ছা আচ্ছা এটা কোনোদিনই নয়। পর্দার সাথে আপনি কথা বলতে পারবেন, যেরকম একটা বাইরের মেয়ের আচ্ছা সাথে আমি কথা বলতে পারি, তার সাথে পর্দার সাথে হতে হবে, সেরকম আপনার শাশুড়ির সাথে আপনাকে পর্দার সাথে আসতে হবে। আপনি বেপর্দার সাথে যেরকম বোর সাথে আসছেন ওরকম আচ্ছা শাশুড়ির সাথে আসতে পারবেন না। মাহারাম গায়ের মাহারামের ব্যাপার আছে কি, কথা বলতে পারবেন, পর্দার সাথে হতে হবে। ঠিক আচ্ছা আছে। আচ্ছা, ঠিক আছে এস কে শুক্রিয়া। মফিজুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি ভাই। জি, আমার একটা প্রশ্ন ছিল
জি যে বলেন। এই জুমার দিনে, জি জি। এই জুমার দিনে মসজিদে গিয়ে কি প্রথমে কি এই হুজুর 2 রাকাত সুন্নত নামাজ পড়লাম, তারপরে কাবলাল জুমার 4 রাকাত পড়লাম, এটাই নিয়ম তো? নিয়ম বলতে কি, প্রথমে যে দুরাকাতটা পড়ছেন আপনার নিয়ত কি, সুন্নাত পড়ছেন কি সুন্নাত? ওই প্রথমে যে দুরাকাতটা অনেকে পড়ে আছে যে আমি অজু যে করেছি, অজু করার পরে দুরাকাত নামাজ পড়তে হয়। দুখুলুল মসজিদ, মসজিদে যে প্রবেশ করেছি তার জন্য দুরাকাত নামাজ পড়তে হয়। এবার আপনার নিয়তটা কি, যে আমি আহ উজু করার জন্য পড়ছি না মসজিদে প্রবেশ করার জন্য পড়ছি, সেগুলো নিয়ত করে নিতে হবে, হ্যাঁ? মানে তাহিয়াতুল উজুর বলে নিয়ত করি। আর তাই উজু আর ওর সাথে দুখুলুল মসজিদও নিয়ত করে নেবেন, দুরাকাতই পড়বেন, দুটোই নিয়ত করে নেবেন, 4 রাকাতে সব পেয়ে যাবেন। আচ্ছা, আর আর তারপরে কি কোনটা পড়তে হয়? তারপরে ওই জুমার আগে 4 রাকাত যে সুন্নাত, সুন্নতে কবলাল জুমা যেটা বললেন। কাবলাল। হুম। হ্যাঁ, কবলাল জুমা মানে জুমার ওইটাই আগে, কবল মানে আগে। মানে। আর তারপরে লাস্টে বাদাল জুমা নাকি? বাদাল জুমা, জুমার পরে 4 রাকাত। তা ওইটা কি উজুর 2 রাকাত সুন্নত কি পড়তেই হয়, না এটা না কি? না না না, ওটা পড়তেই হয় না। দেখেন সুন্নত নিয়ে ওরকম করলে হবে না। সুন্নত আপনি পড়েছেন আপনার সব হয়েছে, না পড়েছেন আপনার কোনো ব্যাপার না, এরকম। মানে লাজিম ওই নয়। 4 রাকাতটা পড়তেই হবে, তাই না? সুন্নতে মক্কাতে নাকি 4 রাকাতটা? হ্যাঁ হ্যাঁ, যদি আমাদের আহলে সুন্নাতুল জামাতের সাথে আপনি হন, তাহলে সুন্নতে মুআক্কাদার গুরুত্ব আছে এখানে, তো সুন্নতে মুআক্কাদা আদায় করতে হবে। আর যদি অন্য কোনো জামাতের হন তাহলে সেটার মাসলা আমি জানি না। অন্য জামাতের এরকম আছে সুন্নতে মুআক্কাদা না আদায় করলে গুনাহ হয় না, যেমন আমি একটা লাইভ করেছিলাম, বুঝতে পেরেছি একজন বলছিলেন। তো ওইটার থেকে ইশারা বুঝতে পেরেছি যে ওনার জামাতে হয়তো সুন্নতে মুআক্কাদা ছাড়লেও গুনাহ হয় না। তো সেটা আপনি যদি আহলে সুন্নাতুল জামাতের সাথে হন তাহলে সুন্নতে মুআক্কাদা ছাড়া যাবে না, আদায় করতে হবে অবশ্যই। আর এই যে ফজরের নামাজ যদি কাজা হয়, তাহলে কি ওই ফরজটা পড়তে হয় নাকি শুধু সুন্নতটা পড়তে হয়? সুন্নত ফজরের সুন্নত আর ফরজ কি পড়তে হয়, না শুধু ফরজটা পড়লেই হয়? এ বিষয়ে একতলাফ আছে। আপনি অন্য সুন্নতের কোনো কাজা হয় না, কিন্তু ফজরের সুন্নতের বিষয়ে একতলাফ আছে। কেউ কেউ বলেছেন পড়লে হবে, পড়তে হবে, আর কেউ কেউ বলেছেন না পড়লেও হবে। অন্য কোনো ওটা নামাজের এখন কি সুন্নত করবো? ছেড়ে গেলে কাজা হয় না। কিন্তু হ্যাঁ। ফজরের সুন্নতের ব্যাপারে যেহেতু ওর গুরুত্ব অনেক বেশি দিয়েছেন, তো গুরুত্বর দিকে লক্ষ্য করে কেউ কেউ বলেছেন যে ফরজের সাথে সুন্নতটাও পড়ে নেবেন, আর কেউ কেউ বলেছেন না না পড়লে হবে। এবার আপনি দেখবেন যে সময় থাকলে দুটোই পড়ে নেবেন, না সময় থাকলে একটাই পড়ে নেবেন, দুটোর উপরে আমল হয়ে যাবে। ধরুন আপনার 4 রাকাত পড়ার সময় আছে, পড়বেন, অসুবিধা কি আচ্ছা। আছে? পড়লে তো গুনাহ হবে না, সব হবে তো। আর হয়তো মনে করেন এখন সময় নেই, শুধু 2 রাকাত ফরজটা পড়ে নেবেন। আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে। মহিউদ্দিন কয়াল ভাই। ঠিক আছে, তাহলে এখন ওই 4 রাকাত। হ্যাঁ, কি বলছেন মফিজুল ভাই, বলেন। বলছি তাহলে এখন ওই কাবলাল জুম্মার 4 রাকাত ওইটাই পড়তে হয় তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মহিউদ্দিন কয়াল ভাই বলেন। ঠিক আর আছে। ভাই হাত তুলবেন না কেউ, আমি লাইভ শেষ করবো, আর কেউ হাত তুলবেন না খুব বেশি। ভাই মহিউদ্দিন কয়াল ভাই, আপনি মিউট খোলেন, দেরি করবেন না, তাড়াতাড়ি। আচ্ছা, প্রশ্ন নেই, হাত তুলেছেন। তুস্কারুল শেখ, তুকসারুল। আসসালামু আলাইকুম। জি জি জি, হুজুর, প্রশ্ন আছে, আও- মুট খুলছিল না। আচ্ছা, আওয়াজ কেটে কেটে আসছে আপনার। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? আরে আমি শুনতে পাচ্ছি, আপনি বলেন। হ্যাঁ জি, আমি বলতে চাচ্ছি যে এই আপনার এখন হবে না। বলছি যে জুম্মার দিন যে ফজরের নামাজটা কি পড়তে হবে, জুম্মার নামাজ পড়তে হবে? মহিউদ্দিন কয়াল ভাই, আপনি হ্যালো, হ্যাঁ জি। তুস্কারুল শেখ ভাই, আপনি মিউট খোলেন।